হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরএস কেক কর্নার। সো আজকে বেসিক্যালি শেয়ার করবো এই জাঙ্গল থিম কেকটার ডেকোরেশন ভিডিও। সো কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে অ্যান্ড আমরা এটাকে 2 টায়ারের মধ্যে সেট আপ করেছি অ্যান্ড কেকের কালারটা ছিল ইয়েলোর মধ্যে। বেসিক্যালি ক্লায়েন্ট আমাদের যে রেফারেন্স পিকচার শেয়ার করেছে সেটার আদলেই হচ্ছে কেকটা করা। কেকের নিচের টায়ারের সাথে উপর টায়ারটা আমি অ্যাটাচ করে দিয়েছি অ্যান্ড এখানে আমি একটা যে স্টিক থাকে কেকগুলো সেট করা সেটা অ্যাটাচ করে দিয়েছি অ্যান্ড আপনাদেরকে এক নজর দেখিয়ে দিলাম যে আমি কোন কেকটা আসলে রিক্রিয়েট করতে চাচ্ছি। সো এই তো এখানে কেকের যে চারপাশে একটা গ্রিন কালারের গ্রাস নজেল দিয়ে বর্ডার ছিল সেটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আমার কাছে গ্রাস নজেলের নজেলটা নেই আপাতত, সো আমি এখানে একটা স্টার নজেল দিয়ে করেছি। লুকটা সেমই এসেছে। আর আমার কাছে গ্রাস নজেল কেন যেন খুব মেসি লাগে ওইটার যে পাইপিং। সো আমি চেষ্টা করি এটা দিয়ে সবসময় করার যে কোনো গ্রাস ডিজাইনের। তো যাই হোক, এখানে দেখিয়ে দিলাম যে আমি এক বাস্কেট প্রিন্টেবল টপার নিয়েছি। এগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে আমার কেকের সাইজ অনুযায়ী আমি আমার মন মতো প্রিন্ট আউট করে নিয়েছি অ্যান্ড দেন কাট আউট করেছি। তো এই তো এখানে উপরে যেই সব স্টিকারগুলো হতো আমি সেগুলো প্রথমে অ্যাটাচ করছিলাম। আমি আগেই বললাম যে কেকের সাইজটা আর একটু বড় হলে আর একটু চ্যাপটা হলে এখানে অনেক টপার অ্যাড করা যেত, আরও সুন্দর লুক আসতো। বাট হোয়াট এভার, যেটা আমাদের করেছি সেটা অনেক সুন্দর হয়েছে। সেম ওয়েতে আমি কেকের নিচের পার্টটাতেও এখানে যে স্টিকারগুলো হতো সেগুলো অ্যাটাচ করে দিচ্ছিলাম অ্যান্ড কেকের লুক আমার কাছে বেশ ভালোই লাগছিল। সামনাসামনি একটা জীবন্ত সাফারি থিম লাগছে। সো এই তো এখানে যে আপনারা খেয়াল করে দেখবেন যে বানরের একটা টেমপ্লেট, এখানে আমি হ্যাপি বার্থডে আয়ানটা লিখে দিয়েছিলাম, যার কারণে বোর্ডে আমি আর পর লিখিনি অ্যান্ড ওর যে এইজ সেটাও আমি এখানে একটা প্রিন্ট আউট টপার অ্যাড করে দিয়েছি। আর উপরে বাকি যে 2টা এক্সট্রা টপার ছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি। সো এইভাবে আমি কেকের পুরো কাজটা কমপ্লিট করেছি। এটাই কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আগামীতে আরও সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।